সাবধান, এই 5টি গাছে জিন থাকে, জিন বাসা বাঁধে সবসময়ের জন্য। 5টি গাছে কিন্তু জিন তাদের থাকার বাসস্থান হিসাবে খুঁজে নেয়। আমরা এই ভুলগুলো বেশি বেশি করি। কিছু গাছ আমরা বাড়ির আশেপাশে সবসময়ের জন্য লাগাই এবং এই গাছগুলোর প্রতি আমাদের একটা লোভ আছে। এই গাছগুলো আপনি যদি না জানেন আর বাড়িতে যদি রাখেন, আপনার ছেলে মেয়েকে ডিস্টার্ব করবে, আপনাকে ডিস্টার্ব করতে পারে, বাড়িতে একটা অশান্তি সৃষ্টি করতে পারে। এই গাছগুলো আমরা বাড়ির আশেপাশে রাখবো না, তবে দূরে রাখতে পারেন। আল্লাহ প্রদত্ত যে গাছগুলো আল্লাহর পক্ষ থেকে আসে, উপকার আছে ঠিক আছে, কিন্তু জিন কিছু কিছু জায়গা বেছে নিয়েছে, কিছু কিছু গাছ বেছে নিয়েছে। ওই গাছগুলোতে জিনেরা সবসময় থাকার চেষ্টা করে। আমি আপনাদেরকে একটু বলে দিই, ক্লিয়ার করে দিই। আপনারা এই গাছগুলো থেকে সাবধানে থাকবেন, আপনাদের ছেলে মেয়েকেও সাবধানে রাখার চেষ্টা করবেন, না হলে সংসারের প্রতি বড় একটা অশান্তি তৈরি হবে। আপনার ছেলে মেয়েকে ডিস্টার্ব করবে, ছেলে মেয়ের ওপরে ভর করবে, ছেলে মেয়ের পড়াশোনা নষ্ট করবে, ছেলে মেয়ের ভবিষ্যৎ লাইফটা ধ্বংস করে ফেলবে। দুষ্ট জিন, দুষ্ট মানুষ কিন্তু আছে। তো জিনদের ভিতরে এক শ্রেণীর জিন আছে যে মানুষকে পাইলেই তারা কাবু করার চেষ্টা করে, মানুষকে পাইলেই তারা বিভিন্নভাবে হেয় করার চেষ্টা করে, বিভিন্নভাবে মানুষকে কুণ্ঠাসা করার চেষ্টা করে। এই ধরনের গাছগুলো থেকে আমরা সবসময়ের জন্য এড়িয়ে যাব, সতর্ক সাবধানে থাকার চেষ্টা করব। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে বাঁশঝাড়। বাঁশঝাড়ের ভিতরে কিন্তু জিনেরা বেশি থাকার চেষ্টা করে। তারা সবসময়ের জন্য সেখানে নিরাপদ মনে করে। আমাদের ছেলে মেয়েরা দেখা যায় যে সন্ধ্যার সময়, দুপুরবেলা, আবার মাগরিবের আজানের আগে খেলাধুলা করতে গিয়ে দেখা যায় যে বিভিন্ন সময় তারা এই বাঁশঝাড়ের ভিতরে জায়গা নেই। তো আপনাদের সন্তানকে সাবধান করবেন, আপনারাও সাবধানতার সাথে থাকার চেষ্টা করবেন। কারণ জিন যদি সুযোগ পায় তাহলে এই দুষ্ট জিনগুলো মানুষকে কিন্তু অবশ্যই ডিস্টার্ব এবং পাকড়াও করার চেষ্টা করে। 2 নম্বরে তাল গাছ। তাল গাছটা তারা নিরাপদ মনে করে জেনেরা, সেখানে থেকে তারা আরাম পায়, সেখান থেকে মানুষকে ডিস্টার্ব করে। হয়তো রাতের অন্ধকারে আপনি আসছেন, পিছন থেকে মনে হচ্ছে কে যেন আপনার পিছনে পিছনে হেঁটে আসতেছে, আপনাকে ডিস্টার্ব করছে, এবং বিড়ালের আকৃতি এবং সাপের আকৃতিতে এবং বিভিন্ন আকৃতি কিন্তু তারা ধারণ করতে পারে। এই ক্ষমতা, এই পাওয়ার, এই যোগ্যতা আল্লাহ পাক কিন্তু তাদেরকে দিয়েছেন। তবে দুনিয়াতে আমরা জিনকে দেখতে পারি না, কিয়ামতের ময়দানে কিন্তু আমরা জিনকে দেখতে পাবো, জিন কিন্তু আমাদের দেখতে পারবে না। এজন্য আল্লাহ পাক তাদেরকে ক্ষমতা যেহেতু দিয়েছেন, আমাদেরকে একটু সতর্ক সাবধানে চলতে হবে এবং আল্লাহর প্রতি সবসময় ভরসা করতে হবে, দোয়া কালাম পড়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাল গাছ থেকে আমরা দূরে থাকবো। 3 নম্বরে হলো ছাতিন গাছ। সবচাইতে বেশি যেই গাছে অবস্থান করে জিন, সেটা হলো ছাতিন গাছ। ছাতিন গাছটা তারা সবসময়ের জন্য নিরাপদ মনে করে, তারা সেখান থেকে আমাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করে। ছেলে মেয়েকে সাবধানে রাখবেন, এই গাছগুলো থেকে আমরাও যেন দূরে থাকতে পারি। 4 নম্বরে কদম গাছ। খুব খেয়াল করে শোনার চেষ্টা করুন। কদম গাছ, এই গাছের জিনেরা সবসময় লটকেতে থাকে, ঝুলতে থাকে, সবসময়ের জন্য তারা বাসা বাঁধে।